আসসালামু আলাইকুম। রমজান মাসে একজন প্রকৃত স্টুডেন্টের অথবা একজন দায়িত্বশীল স্টুডেন্টের পড়াশোনা রুটিন কেমন হওয়া উচিত সেটা শেয়ার করব। অর্থাৎ বলতে পারেন যে রমজান মাসে পড়াশোনার একেবারে মাস্টার প্ল্যান রুটিন। বেশি না, মাত্র 6 ঘন্টা পড়বেন, বাট ফায়দা নেবেন আপনি 10 ঘন্টার। ফায়দা নেবেন 10 ঘন্টার। আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, তো আপনার দেলোয়ার স্যার একেবারে টুপি মাথায় দিয়ে আর একটা হাতে খাতা নিয়ে এই যে কি যেন আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এই যে রমজান মাসে পড়া রুটিন কেমন। তো এই পড়া রুটিন কেমন সেটা আমি আপনাদের সামনে এখন শেয়ার করতে যাচ্ছি। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনার রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আপনার সেহরি থেকে সকাল। দেখেন, সেহরি থেকে সকাল এটা কেন এত গুরুত্বপূর্ণ? কেন মাই ডিয়ার স্টুডেন্ট? দেখেন, এ সময়টাতে যারা বাজিমাত করে ফেলতে পারবে তাদের আর সারাদিন তেমন একটা পরিশ্রম না করলেও হবে। এই সময়টাতে বাজিমাত করতে হবে। এখন এই টাইমটাতে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এই যে সেহরি থেকে ফজরের পরের আমি কথা বলছি। আপনি খেয়াল করে দেখবেন যারা দায়িত্বশীল স্টুডেন্ট না, যাদের মধ্যে পড়াশোনার এখনও চাপ হয়নি, যারা এসএসসি 26 আছেন স্পেশালি, জানি না কে কে 26 দেখছেন আপনারা, তো যারা যারা 26 আছেন এখনও যারা নিজের মধ্যে ওই তেজটা নিয়ে আসতে পারেননি যে আপনাকে পড়াশোনা করা উচিত, তারা এই রমজান মাসটাকে এমনভাবে মানে ফায়দা দিয়ে লুটে নেবেন যেটা আপনার পড়াশোনার গতিকে অনেক বেশি তুঙ্গে নিয়ে চলে যেতে পারবে। কথা বুঝলেন? তাই আমি আপনাদেরকে বলবো, যেখানে ভোর 5টা থেকে না, আপনি ধরেন যে আপনার এলাকাতে এখন ভোর 6টা থেকে হচ্ছে যে কি আপনার 10টা, ভোর 6টা থেকে 10টা, এই টাইমটা অর্থাৎ 4 ঘন্টা। মোট কথা আমি এটা বলতে চাচ্ছি, নামাজের পরে যারা ঘুমায় তারা হচ্ছে বোকা স্টুডেন্ট, আর যারা নামাজের পরে একটু ঘোরাঘুরি করে পড়তে বসে যায় তারা চালাক, এবং তারাই বেস্ট পারফর্ম করতে পারবে এই রমজান মাসটাতে। তাই অবশ্যই নামাজের পরে মাস্ট আপনাকে 4 ঘন্টা সময় দিতেই হবে। এটা আপনারা একেবারে গেঁথে নেন, আপনি অন্তরে একেবারে গেঁথে নেন যে আমি এই টাইমটা জীবনও মিস করবো না। কেন মিস করবো না? আপনি যদি এই টাইমটাতে 4 ঘন্টা পড়াশোনা করেন, আমি বলি আপনাকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে আপনার 8 ঘন্টা পড়ার সমান। তার মানে এই টাইমটাতে আপনার মাথায় এতটাই ফ্রেশ থাকে, আপনি মানে যখন আপনি 7টা দিন নিজেকে সময় দিবেন তখনই বুঝতে পারবেন। আর আরেকটা কথা আছে না ইসলামে, যে টানা যারা 40 দিন একই রকম কাজ করতে পারে তাদের ওটা অভ্যাসে পরিণত হয়ে যায় একেবারে। আপনি যে রমজান মাসে 30 দিন আর পরবর্তী 10 দিন আপনি মানে ঈদের 2-4 দিন হয়তো বা আপনার আনন্দে কাটাবেন, বাট রমজান মাসে 30 দিন আর পরবর্তী 10 দিন, এই 40টা দিন যদি আপনি আপনাকে এইরকমভাবে মানে কাজে লাগাতে পারেন, দেখবেন যে এটা আপনার অভ্যাস হয়ে গেছে। আপনাকে আর বলতে হবে না, আপনার বাবা মাকে আপনার ওই যে পানি দিয়ে গরম গরম পানি দিয়ে আপনাকে ডেকে তুলতে হবে না, এটা নিয়ে আর কিচ্ছু করতে হবে না, তখন এটা আপনার অভ্যাস হয়ে যাবে। টানা 40 দিন আপনি করতে হবে, আপনাকে করতে হবে। হ্যাঁ, তাহলে আপনার সকালবেলা 6 ঘন্টা থেকে 10, মানে মোট কথা সকালবেলা 4 ঘন্টা আপনাকে পড়াশোনা মাস্ট করতে হবে, এটা আপনাকে একেবারে মানতেই হবে। তখন এটা 8 ঘন্টার পড়া সমান হয়ে গেল, 8 ঘন্টা পড়া সমান হয়ে গেল। ঠিক আছে? এখন এই টাইমে আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে স্যার দেখেন এই টাইমটাতে আমাদের আসলে কোন কোন সাবজেক্টগুলো পড়া উচিত। আমি বলবো যে এই টাইমটাতে আপনার যেগুলো কঠিন টাইপেরই আপনার কাছে মনে হয় ওইগুলোই সাবজেক্ট আপনি এখানে পড়বেন। কেন? তখন আপনার মাথায় একেবারে ফ্রেশ, আপনি যেটা কঠিন বিষয় নেবেন আপনার মাথা দ্রুত এটাকে সমাধান করার ট্রাই করতে পারবে। তাই এই টাইমটাতে আপনি কি করতে পারেন দেখেন, এই যে গণিত হতে পারে, তারপরে বিজ্ঞান হতে পারে, ইংরেজি গ্রামারের মতো কঠিন বিষয়গুলো যেগুলো আছে এই সময় আপনি কি করবেন, পড়ে ফেলবেন। তাহলে আপনার বললাম 4 ঘন্টা যদি আপনি সকালে পড়েন এখানে, তাহলে 8 ঘন্টার আপনি ফায়দা নিতে পারবেন। কেন নেবেন না তাহলে এই ফায়দাটা? বলেন তো আমাকে, কেন নেবেন না আপনি এই ফায়দাটা? এবার দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, সকাল থেকে দুপুর বিশ্রাম এবং হালকা পড়া। তো আমি এই টাইমটাতে আমার সত্য কথা বলে আমি ওই রকম মানে হালকা হালকা পড়েছি বলতে কি, এই সময়টাতে আমি প্র্যাকটিক্যাল করতাম, প্র্যাকটিক্যালগুলো করে ফেলতাম। মানে এই টাইমটাতে মাথা একটু কী হয়ে যায়, এলোমেলোই হয়ে যায়। তো নিজে প্র্যাকটিক্যাল খাতাগুলো যেগুলো ছিল সে খাতাগুলো আমি এই সময়ে করতাম। যেমন ধরেন যে আপনি 4 ঘন্টা পড়ে নিলাম, 1 ঘন্টা একটু ঘোরাফেরা করলাম, তো যেহেতু রমজান মাস এদিক ওদিক তো আর খেলাধুলার ওই রকম কিছু নাই, তখন আমরা কি করতাম, মানে আমরা বলবো না, তখন আমি করতাম যে আমার মনে পড়ছে এখনও, যে আমি তখন প্র্যাকটিক্যাল খাতাটা এখানে আঁকতাম এবং লিখতাম, এই সময়টাতে কাজে লাগাতাম আমি। তারপরে আমার ওই যে গোসল করতে হবে, তারপর হচ্ছে আবার জোহরে নামাজে যেতে হবে, এই সময়টাতে আপনি এটা কাজে লাগিয়ে ফেলতে পারবেন। আর মাঝে মাঝে আবার যখন প্র্যাকটিক্যাল খাতা এখানে না লিখতাম তখন কি করা যায়, একটু ঘুমিয়ে নেওয়া যায়। অর্থাৎ ওই যে আপনি ফজরের নামাজের পরে যে ঘুমাতে যান নাই,
আপনার যেহেতু 4 ঘন্টা পড়েছেন, আপনার অবশ্যই বিশ্রামের প্রয়োজন আছে। আপনি তখন অবশ্যই কী করতে পারেন, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা এখানে কী করে ফেলতে পারেন, ঘুমিয়ে ফেলতে পারেন। দেন আপনি জোহরের নামাজে চলে যাবেন, দেন আপনি জোহরের নামাজে চলে গেলেন, ঠিক আছে। এবার দুপুর 1টা থেকে 1টা 30 বা দুপুরে 1টা 30 থেকে আপনার কি বলতে পারেন যে আপনি 4টা, মানে মোট কথা আসরের নামাজ বলতে পারেন যে কি আসরের নামাজ। এই টাইমটা পড়াশোনা তেমন একটা আসলে কি করতে মন চায় না, এটাই স্বাভাবিক। এই টাইমটা যদি আপনার পড়াশোনা মন চায় আর কি, তাহলে করতে পারেন, আর না হলে একটু বাইরে রিফ্রেশমেন্টই নিতে পারেন। এই টাইমটা তেমন একটা পড়তে কারোরই ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। বাট যারা মেয়েরা আছেন তারা অবশ্যই এই টাইমটা কি করবেন, এই টাইমটা আপনার আম্মুকে বা আপনার যার হেল্প করা দরকার তারাও হেল্প করবেন। আরে পোলারা, তোরা কত বন্ধুদের সাথে সময় কাটাবি, হ্যাঁ, তোরা একটু হেল্প করতে পারস না, হেল্প করবি, বুঝছস, হেল্প করবি কিন্তু এই সময়টাতে, ঠিক আছে। তো দেখেন, যদি তারপরও এই টাইমটা কারো ফ্রি থাকে, তাহলে আমি বলবো যে এই সময়টাতে মাথার ব্রেন তেমন একটা মানে ভারী জিনিস নিতে পারবে না। আপনি যেগুলো সহজ টপিক আছে সেগুলো হয়তো বা জাস্ট কী করতে পারেন, দেখতে পারেন যে কি এখানে সাধারণ জ্ঞান পড়তে পারেন, আপনার যেমন ধর্ম আছে, সাধারণ বিজ্ঞান আছে, তারপর হচ্ছে যে কি আপনার বাংলা আছে, এগুলো আপনি এখানে কি করে ফেলতে পারেন, একটু পড়ে ফেলতে পারেন। এরপর হচ্ছে যে ইফতার থেকে রাত, এখন কিন্তু রিভিশন হবে আপনার। তাই আপনি সকালেই বাজিমাত করে ফেলেছেন, 4 ঘন্টা পড়ে 8 ঘন্টা পড়ার ফায়দা নিয়ে ফেলেছেন আপনি। এখন আপনার পড়া কি হবে, হালকা রিভিশন হবে, হালকা রিভিশন হবে। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, ইফতারের পর ইফতার করে শরীর একদম সব মানে আমাদের ভারী হয়ে যাবে, এটা স্বাভাবিক। ইফতার করার পর এবং এশার নামাজের আগে আমাদের জীবনেও পড়তে মন বসবে না, এটাই একেবারে স্বাভাবিক। তখন আপনি ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ে আসছেন, একটু জাস্ট আপনি হেলানা দিয়েছেন, আবার এশারের নামাজ। তার মানে এই টাইমটাতে পড়াশোনার কোনো ধরনেরই সময় পাওয়া যায় না। এবার আপনি যখন তারাবির নামাজ সহকারে পড়ে চলে আসলেন, সেই টাইমটাতে জাস্ট আপনি 2 ঘন্টা, মনে করেন যে আপনার ওখানে 9টার দিকে নামাজ শেষ হয়ে গেল, 9টার দিকে, তাহলে 10, 11, 11:30টার দিকে আপনি ঘুমাইতে যাবেন, 11:30টার দিকে আপনি ঘুমাইতে যাবেন। তাহলে আপনি এই যে দেখেন, আপনি ধরেন যে 9টা থেকে 11টা একটু রিভিশন দিলেন, প্লাস হচ্ছে যে কি আপনি আরও যে পড়াগুলো বাকি আছে সেই পড়াগুলো কমপ্লিট করলেন। দেখেন জাস্ট আমি সকালে আর রাতের টাইমটুকু বলেছি, বাকি সময় সবগুলো কিন্তু আপনি বিশ্রাম। এই টাইমগুলো যদি এভাবে কাজে লাগানো যায়, আপনি একেবারে টপ নচ একটা আপনার মানে প্রস্তুতি নিয়ে ফেলতে পারবেন আপনার ভেতরে। আমি শুধুমাত্র সকালে 4 ঘন্টা বলেছি, হ্যাঁ 4 ঘন্টা সকালে, আর রাতে বললাম শুধুমাত্র 2 ঘন্টা, 9টা থেকে 11টা, তারপরে 11:30 আপনি কী করে যান, দ্রুত ঘুমাইতে চলে যান, কোনো চিন্তার দরকার নাই, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট, তাই না? তাহলে আপনার তার কোনো চিন্তা করার প্রয়োজনই পড়ছে না, তাই না? আর এখনও আমি আরেকটা কথা বলে দিই, মানে এখনও অনেক স্টুডেন্টই আছেন, দেখেন এই অংশটুকু না দেখতে চাইলে স্কিপ করে ফেলেন, নো প্রবলেম। এখনও অনেক স্টুডেন্ট আছেন যারা 26 ব্যাচ আছেন বা 27 ব্যাচ বা 28 ব্যাচ, হ্যাঁ। তো আপনারা জানেন হয়তো বা যে আমাদের utmeducation.com, এটা আমাদের ওয়েবসাইট। তো আপনাদের যদি কোনো সাবজেক্টে এখনও প্রবলেম থাকে, তাহলে যে ওয়েবসাইটে আসার পরে প্রিমিয়াম কোর্স আপনারা চাইলে দেখতে পারেন, যে কি যেমন এসএসসি 27 ব্যাচের আপনারা এই যে সমস্ত কোর্সগুলো আছে, কিভাবে ভর্তি হতে হবে, এই যে এটার ভিডিও দেওয়া আছে। আপনি 28 ব্যাচ হলেও সেম কোর্সগুলো দেওয়া আছে, তারপরে কোর্সে ভর্তি হওয়ার পূর্ণাঙ্গ প্রক্রিয়া দেওয়া আছে। 26 ব্যাচ আপনাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তারপরে যে কম্বো, দুটোই আমার এখানে দেওয়া আছে, কীভাবে ভর্তি হতে হবে সবগুলো লেখা আছে। যে দেখতে পারেন আপনাদের প্রস্তুতি অনেকেরই খারাপ থাকতে পারে, তাই এগুলো আমাদেরকে মাঝে মধ্যে বলতে হয়, বাট এটাকে আবার কেউ অন্য মাইন্ডে নিয়ে না, হ্যাঁ। তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, আপনাদের যে সময়টুকু বললাম, জাস্ট বেশি কিছু বলিনি, সকালে 4 ঘন্টা আর রাতে হচ্ছে 2 ঘন্টা, এই 6 ঘন্টা আপনি যদি পড়েন, এনাফ। আপনি যদি মন দিয়ে 6 ঘন্টায় পড়েন, আমার কাছে মনে হয় না যে আপনি একেবারে মানে খুব খারাপ কিছু করে ফেলবেন, অত্যন্ত আপনি ভালো করবেন, আমার কাছে এটাই মনে হয়। তখন সকালে 4 ঘন্টা মানে 8 ঘন্টা হয়ে গেছে, আর রাতে 2 ঘন্টা, 10 ঘন্টা আপনি পড়াশোনা করছেন। ওই যে বললাম, পড়বেন 6 ঘন্টা বা কম সময়, বাট ফায়দা নেবেন আপনি বেশি। এভাবে আপনার সময়টাকে আপনি কাজে লাগান, ইনশাআল্লাহ আপনার রেজাল্ট আস্তে আস্তে দেখবেন যে কি মানে নিজের মধ্যে নিজেই কি দেখতে পাবেন, আপনি ইমপ্রুভ দেখতে পাবেন, যে আপনি 6 ঘন্টা রেগুলার পড়াশোনা করছেন। তাহলে আপনাকে আর চিন্তা করার দরকার পড়বে না। তাহলে এইভাবেই এগিয়ে যেতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। আর কারো কোনো ধরনের কথা থাকলে বা কারো যদি কোনো সাবজেক্টের আপনার থাকে, মানে কোনো কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই সাবজেক্টের প্রতি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, সবার সুস্থতা কামনা করি, এবং সবাই যেন ভালো মতন আপনারা রমজান মাসে রোজা রাখতে পারেন, সব কিছু ইবাদতের মধ্যে থাকতে পারেন, আমিও যেন থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।